রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয়, মা জগন্মাতা হঠাৎ একটি শিশু এনে ঠাকুরের কোলে বসিয়ে দিলেন। তার পর কি হলো? ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুরের কাছে শুনেছি যে রাখাল দক্ষিণেশ্বরে প্রথম আসার কয়েকদিন পূর্বে ঠাকুর একদিন বসে আছেন। এমন সময় মা জগন্মাতা হঠাৎ একটি শিশু এনে তাঁর কোলে বসিয়ে দিয়ে বললেন, এই তোর ছেলে। ঠাকুর তো তাই দেখে ভয়ে শিউরে উঠলেন। মাকে বললেন, আমার আবার ছেলে কি? আমি তো সন্ন্যাসী। তাতে মা হাসতে হাসতে বলেছিলেন, এ সাংসারিক ছেলে নয়, এ হলো মানসপুত্র। তখন ঠাকুর নিশ্চিন্ত হলেন। তারপরেই যখন রাখাল মহারাজ দক্ষিণেশ্বরে এলেন, ঠাকুর তাকে দেখেই চিনতে পেরেছিলেন। মহারাজও প্রথম থেকে ঠাকুরের সঙ্গে এমন ব্যবহার করতে লাগলেন ঠিক যেন 5 বছরের একটি বালক। কত রকম আবদার করতেন, মান অভিমান করতেন, কখনো বা ঠাকুরের কোলে পিঠে চেপে বসতেন, আরও কত কি। সে এক অদ্ভুত দৃশ্য। ওসব হলো ঐশ্বরিক ব্যাপার। লৌকিক দৃষ্টিতে বা লৌকিক বুদ্ধিতে ওসবের কিছুই দেখা যায় না। মাস্টার মহাশয় দক্ষিণেশ্বরে কতদিন রয়েছেন। ওর খাওয়া দাওয়া খুব সাদাসিধে ছিল, এই সামান্য দুধ ভাত মাত্র। ঠাকুর নিজে চাকরানিকে বলে দুধ জোগাড় করে দিতেন, ভালো দুধ, আধ সের টাক। মাস্টার মশাইয়ের শরীরও খুব বলিষ্ঠ ছিল, তাই তো ঠাকুরের অত কাজ করতে পেরেছেন। তার কাছে যা যা শুনতেন বাড়ি এসে তাই টুকে রেখে দিতেন। পরে সেই সব নোট থেকেই তো অমন কথামৃত রচনা করেছিলেন। তার স্মৃতিশক্তিও অদ্ভুত ছিল। ওই তো অল্প স্বল্প লিখে রেখেছিলেন, তাই থেকে পরে ধ্যান করে করে সব স্মরণ করতেন এবং ওই করে কথামৃত লিখেছেন। তিনি ছিলেন ঠাকুরের লোক। ঠাকুর যেন ওই কাজই করবার জন্যই তাকে সঙ্গে করে এনেছিলেন। শনি রবিবার বা ছুটির দিন প্রায়ই মাস্টার মহাশয় ঠাকুরের কাছে যেতেন, আর কলকাতায় কি অন্য কোনো স্থানে ঠাকুর এলেও তিনি ঠাকুরের সঙ্গে দেখা করতেন। বেশ ভালো ভালো কথা হচ্ছে। এক ঘর লোক হঠাৎ ঠাকুর মাস্টার মহাশয়কে লক্ষ্য করে বলে উঠলেন, মাস্টার বুঝেছ? এ কথাটা বেশ ভালো করে শুনে রেখো। কোনো কোনো সময় তিনি অনেক কথা বারংবার বলতেন। আমরা তো তখন বুঝতে পারিনি কেন ঠাকুর মাস্টার মহাশয়কে ওইভাবে বলতেন। ঠাকুরের কথা সব এত ভালো লাগতো যে আমিও একটু একটু লিখে রাখতে আরম্ভ করেছিলাম। একদিন তো দক্ষিণেশ্বরে নিবিষ্ট মনে বসে তাঁর মুখের দিকে তাকিয়ে সব কথা শুনছি। খুব সুন্দর সুন্দর কথা হচ্ছিল। তিনি আমার ওই ভাব লক্ষ্য করে হঠাৎ বললেন, কিরে অমন করে কি শুনছিস? আমি একটু অপ্রতিভ হয়ে গেলুম। তাতে ঠাকুর বললেন, তোর ওসব কিছু করতে হবে না, তোদের জীবন আলাদা। আমার মনে হয় ঠাকুর যেন আমার মনের ভাব বুঝতে পেরেই ওইভাবে বললেন। সেই থেকে আমিও কিছু লিখে রাখার সংকল্প ত্যাগ করলুম। যা লিখেছিলুম তাও পরে গঙ্গার জলে সব ফেলে দিই। ঠাকুর অধ্যাত্ম রামায়ণ খুব ভালোবাসতেন। অধ্যাত্ম রামায়ণ ও মুক্তি ও তাহার সাধন বলে বই সর্বদাই তাঁর ছোট খাটখানিতে থাকত।
নিজে আর পড়বেন কি, 24 ঘন্টাই প্রায় ভাবে বিভোর। কেউ এলে মাঝে মাঝে পড়তে বলতেন। যে কায় মনোবাক্যে ঠাকুরের আশ্রয় নিয়েছে, তাকে ভালোবেসেছে, তার মুক্তি অনিবার্য। দক্ষিণেশ্বরের সেই রসিক ম্যাথরের গল্প শুনুনি। সে ঠাকুরকে বাবা বাবা বলতো। একদিন ঠাকুর ভাবাবস্থায় পঞ্চবটির দিক থেকে আসছিলেন। তখন রসিক ম্যাথর ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোড় করে ঠাকুরের কৃপা ভিক্ষা করে বলেছিলেন, বাবা, আমায় কৃপা করলে না? আমার গতি কি হবে? তখন ঠাকুর বলেছিলেন, ভয় নেই, তোর হবে। মৃত্যুর সময় আমায় দেখতে পাবি। ঠিক তাই হয়েছিল। মরবার আগে তাকে তুলসী মঞ্চে নিয়ে যাওয়া হয়েছিল। মৃত্যুর পূর্বেই রসিক বলে উঠল, এই যে বাবা এসেছ, বাবা এসেছ। এই বলতে বলতে রসিক ম্যাথর মারা গেলেন। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী শিবানন্দের দক্ষিণেশ্বরের দিনগুলি। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।